হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রমজান মোবারক। তো আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো প্রত্যেক দিনই বলা হয় যে ইফতার আজকে খুবই কম বানাবো, ভাজা পোড়া বানাবো না। ভাজা পোড়া খেতে ভালো লাগে না প্রত্যেকটা দিন, কিন্তু তাও বানানো হয়ে যায়। ভাজা পোড়া ছাড়া মনে হয় কি ইফতার কমপ্লিটই হয় না। তো আজকেও সেম নিয়ে নিলাম কয়েকটা বেগুনি। আজকে গোল আকারে বেগুনগুলো কেটে নিয়েছি। কয়েকটা বেগুনি ভেজে নেব আর আলুর চপ ভেজে নেব। বললামই তো বরাবরের মতো আলুর চপটা আমার ইফতারে খুবই পছন্দ। তো ভাবলাম যে আজকে টুকটাক ইফতার করব, কিন্তু দেখা যায় আল্লাহর এত সুন্দর রহমত, মানে রমজানের মধ্যে এত বরকত। ইফতারের টেবিলে কোথা থেকেই জানি সব কিছু ম্যানেজ হয়ে যায়, আর টেবিলটা এত সুন্দর করে মানে খাবার দাবারে ভরপুর থাকে, আলহামদুলিল্লাহ। তো এরকম কি শুধু আমারই হয় না, সবার ক্ষেত্রেই হয়। আমার মনে হয় যে সবাই বলি যে ইফতার আজকে কম খাবো বা কম বানাবো, কিন্তু খাওয়া হয় কমই, কিন্তু ম্যানেজ গোছানোটা অনেক সুন্দর করে গোছাই, টেবিলে নিয়ে বসার তৃপ্তিটাই হচ্ছে আলাদা। তো আসলে এটা আমি অপচয়ের কথা বলছি না, অপচয় তো মোটেও হবে না, কিন্তু কিভাবে জানি ম্যানেজ করে সুন্দর করে সব কিছু ইফতারের টেবিলের সামনে এসে পড়ে, ওই জিনিসটার কথা আমি বলতেছি। অপচয়ের কথা আমি মোটেও বলতেছি না, যেহেতু আমরা অনেকেই একসাথে বসে ইফতার করি। আমার বাচ্চারা, আমার ভাইয়ের বউ, আমার খালাতো ভাই, তো সবাই মিলে যখন বসি দেখা যায় একটু একটু খেলে শেষ হয়ে যায়। কিন্তু তাও আমি বললাম যে এই জন্য যে প্রত্যেকটা দিনই বলা হয় যে আমরা ভাজাপোড়া আজকে কম করব বা ইফতার আজকে টেবিলে একদম হালকা পাতলা থাকবে, কিন্তু আল্লাহর রহমতে সব কিছু মিলিয়ে মানে কিভাবে জানি সব কিছু ম্যানেজ হয়ে টেবিলটা পুরা ভরপুর হয়ে যায়, সুন্দর মতো সব কিছু কমপ্লিট করতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ওই জন্যই বললাম যে রমজান মাসে আসলে অনেক বরকত, অনেক মানে অনেক। আমি কিভাবে বুঝাতে যাচ্ছি আসলে কেউ বুঝতেছেন নাকি আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে যেটা। তো এই যে আমি এখানে গোলাকারের বেগুনিগুলো বানিয়ে নিয়েছি, বেগুনিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো এখানে আমার ভাইয়ের বউ পেঁপে কেটে নিয়েছে, আর আমি এখানে বেগুনি আর আলুর চপ এগুলো ভেজে নিয়েছি। আর এখানে জিলাপি, আমার ভাইও কিছু কিছু ইফতার আমাদেরকে ম্যানেজ করে দিয়ে যায় যেন আমরা সবাই মিলে সুন্দর করে ইফতারটা কমপ্লিট করতে পারি। তো এখানে জিলাপি আর হালিম শরবত বানিয়ে নিয়েছে, আর পরোটা দিয়ে আজকে হালিম খাওয়া হবে, আর ট্যাং বানিয়ে নিয়েছে। তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। আল্লাহ এত ভালো রেখেছে। সব কিছুর মাঝেই আসলে আলহামদুলিল্লাহ বলাটা অনেক উত্তম, কারণ আমরা যে অবস্থায় আছি আমাদের থেকে মানুষ আরও অনেক খারাপ অবস্থা আছে। তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ, আল্লাহ এত সুন্দর আমাদেরকে রিজিক দেওয়ার জন্য আল্লাহর কাছে হাজার কোটি শুক্রিয়া। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।